তো সন্ধে হয়ে গেছে। তো আজকে যেহেতু রথযাত্রা, তো বাপি আর মা বাড়িতে নেই, তো আছি আমি একাই। তো ভাবছি যে কি করব, চা তো খেতে ইচ্ছা করছে না আজকে। তাই জন্য ভাবছি যে বাপি কালকে অনেক সাবুর পাঁপড় এনেছে, দেখো তোমাদের সাইজটা দেখাচ্ছি, কি সুন্দর ছোট ছোট সাবুর পাঁপড় এনেছে। তো আমি এগুলো খেয়ে নিই, তো একটু ভাজবো। আর এখানেও একটা পাঁপড় আছে, এটা হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কার পাঁপড়, এটাও ভীষণ টেস্টি। আর আমি কিছু পাঁপড় এখন ভেজে নেব আমার জন্য, অল্প করেই ভাজবো। তো আমি তোমাদের দেখাচ্ছি। সন্ধেবেলা না এরকম ভাজাভুজি খেতে না ভীষণ ভালো লাগে। আর এই পাঁপড়গুলো এত কিউট, একদম ছোট্ট ছোট্ট, দেখো মানে একদম স্মল, এইটা এত সুন্দর কিউট লাগছে না এই পাঁপড়গুলো। তো আমি এখন একটু ভেজে নেব কিছু পাঁপড়। তো আমি একটু ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো আমি ওই টমেটো আর এই শুকনো লঙ্কার পাঁপড়টা একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি ভাজবো হচ্ছে একটু সাবুর পাঁপড়। তো তোমরা তো জানোই রথযাত্রায় সাবুর পাঁপড় না খেলে পুরো রথযাত্রাটাই মানে বৃথা হয়ে যায়, তাই জন্য আমি একটু সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি। ভীষণ কিউট ছোট ছোট সাবুর পাঁপড়, দেখো কি ডিলিশিয়াস লাগছে। তো আমি এখন এই দুটো পাঁপড় এনজয় করছি। আর তোমরা কে কে এরকম পাঁপড় খেতে ভালোবাসো, আর অবশ্যই রথযাত্রায় গিয়ে খেতে ভালোবাসো নাকি বাড়িতেই বসে তোমরা খাচ্ছ, সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো হ্যাপি রথযাত্রা, টাটা।